নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, গাছেও আজকে জল দেওয়া হয়ে গেছে। একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, তাই একটু দেরি হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই তো অফিসে যাবে, রান্নার বাড়া সেরে তারপর আবার এসে ভিডিওটা বানাবো। আর দেখো, ঢেঁড়সটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর প্রতিদিনই তোমাদের দেখাবো যে একটু একটু করে কি সুন্দর করে বেড়ে ওঠে। তো গাছে জল দিয়ে দিলাম, একটু ধনেপাতা নিয়ে গড়ে চলে যাব। তো বন্ধুরা, চলে এলাম ধনেপাতার কাছে। তো কালকে যে ডালে ধনেপাতাগুলি দিয়েছিলাম, দারুণ কিন্তু সেন্ট হয়েছে। তো তোমাদের দাদাভাই বলল আজকেও কিছু ধনেপাতা নিয়ে মাছ তরকারিতে দিতে। তো ধনেপাতাগুলি দারুণ সেন্ট আর খুবই ভালো লাগে। আজকেও কিছু বীজ বসাবো। যে ধনেগুলি ভিজিয়ে রাখলাম সেগুলি অঙ্কুর দিয়েছে। তো দেখি, এখন তো রান্না করতে হবে, তাড়াতাড়ি করে ঘরে চলে যাব আর পরে এসে ধনের বীজগুলি লাগিয়ে দেব। তো দেখো, এই কটা ধনে পাতায় দারুণ সেন্ট হবে কিন্তু। তো বন্ধুরা, এখন বিকাল হয়ে গেছে, মনে হয় 4টা হবে বাজে। তো আমি নিচ থেকে পুঁইয়ের গাছটা নিয়ে আসলাম উপরে। আমার মনে হলো যে ছাদে গাছটা ভালো হবে। তো বন্ধুরা, আজকে কিন্তু প্রচণ্ড গরম। আজকে গরম আছে, কালকে তেমন একটা ছিল না। যাই হোক, সকালবেলা ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, এখন চলে আসলাম। আর আমার চেহারা দেখেই বুঝতে পারছো কতটা গরম, ঘেমে টেমে একদম অস্থির হয়ে গেছি। তো যাই হোক, আমরা যারা বাগান ভালোবাসি তারা কিন্তু গরম, শীত কিংবা বৃষ্টি কিছুই মানি না। বাগানে আমাদের আসতেই হবে, একটা বীজ হলেও লাগাবো আমরা। তো ঠিক আছে, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখো কেমন লাগে। আজকে কয়েকটা বীজ বসাবো আর নিচ থেকে যে আমরা পুঁইয়ের গাছটা আনলাম সেটাতেও একটু খাবার দেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমি এখানে এক বালতি কিচেন ওয়েস্ট নিয়ে আসলাম। দেখো এখানে কি কি আছে, অনেক কিছুই আছে। ডিমের খোসা আছে, এই যে কলার ফুল মোচা যাকে বলা হয় সেগুলিও আছে, পেঁপের খোসা, সব কিছুই আছে। এখানে কিছু চা পাতাও আছে, পেঁয়াজের খোসা, রসুনের খোসা সব নিয়ে আসলাম। এবার আমি এই যে পুঁই গাছটা মাটিটা একটু ঝুরঝুরে করে দিচ্ছি। তবে এটা চারিপাশে দেব না, আজকে আমি এখানে এক সাইডে দিয়ে রাখবো। দেখো মাটিটা দলা পেকে গেছে, যাই হোক পরে ঠিক করে নেব। তো এই সাইডে আমি এইগুলিকে দিয়ে রাখবো। এক হাতে কাজ করছি, একটু অসুবিধা তো হচ্ছে। তো ডিমের খোসাটা কিন্তু খুবই উপকারী। আর এইরকম প্লাস্টিক থাকলে ফেলে দিতে হবে, কারণ প্লাস্টিকগুলি গাছের কিন্তু খুবই ক্ষতি করে। এগুলি থেকে একটা অ্যাসিড বের হয়, সেটা গাছের জন্য খুবই ক্ষতিকর। তো আমি এতদিন ধরে বাগান করছি, সেই অভিজ্ঞতাতেই তোমাদের বলছি। আমি এইভাবেই গাছ লাগাই, তাতে কিন্তু আমার বাড়ির খাওয়াটা মিটেও আমি অন্য কাউকে দিতে পারি। আর গত বছর তো দারুণ পুঁই গাছ হয়েছিল, এবছর লাগাইনি। গত বছরের বীজগুলি পরে কিছু চারা উঠেছে। আর একটা গাছ তো আমি রাস্তা থেকে কুড়িয়ে পেলাম, তোমাদের দেখিয়েছি ওই জায়গাটায়। এটা কিন্তু দারুণ হয়েছে। তো দেখো, এগুলিকে এইভাবে দিয়ে দিলাম, এবার জল দিয়ে রেখে দেব। আর দেখো, এর মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, এই যে এর মধ্যে কিন্তু কেঁচো আছে। আর এই কেঁচোগুলি কিন্তু এই খাবারগুলিকে কম্পোস্টে পরিণত করবে। দেখো, আমি তো বললাম আমার মাটিতে প্রচুর কেঁচো আছে, আমি এগুলিকে নষ্ট করি না, গাছের গোড়াতে দিয়ে দিই, তাহলে গাছটা কিন্তু ভালো হয়। খুব অল্প পরিমাণ জল দিয়ে দেব, যেহেতু এই সবজির খোসাগুলি থেকে লিকুইড বের হবে, তো বেশি জল দেওয়ার প্রয়োজন নয়, হালকাই জল দিয়ে দেব। আর দেখবে এই গাছগুলি থেকে আমি শীত পর্যন্ত দারুণ কিন্তু পুঁই শাক পেয়ে যাব। দেখো, এই ধনের বীজগুলি এই যে কয়েকটা অঙ্কুর দিয়েছে, এগুলি দিয়ে দিলে বাকিগুলি অঙ্কুর দিবে। তো আজকে এই তাগাইটাতে লাগাবো, নিচ দিয়ে ফাঁকাই আছে কিছুটা, তো আমি এর মধ্যে একটু কাগজ দিয়ে দিলাম যাতে মাটিগুলি বের না হয়। আর দেখো, কয়েকটা কেঁচুও দিয়ে দিলাম, যাতে আমি কিচেন ওয়েস্টগুলি দিলে কেঁচিগুলি খেয়ে কম্পোস্টে পরিণত করে। তো দেখো, আগে যে ধনেপাতাগুলি ফেলেছিলাম,
ধনের বীজগুলি মাটিটা কেমন আছে দেখো। কিচেন ওয়েস্ট দিয়ে তো লাগিয়েছি, কিচেন ওয়েস্টগুলি কিন্তু একদম সারে পরিণত হয়ে গেছে দেখো মাত্র কয়েকদিনে। তো 3 মাসের কোনো দরকার নেই, এমনিতে কম্পোস্ট হয়ে যায়। দেখো অনেকগুলি কেঁচো আছে এখানে, এগুলি খেয়ে মাটিটাকে কম্পোস্টে পরিণত করলো। দেখো আমরা কেন ভেজালে যাব, দেখো 3 মাসের কোনো দরকার নেই। তোমরা আমার আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবে যে মাত্র কয়েকদিন হয়েছে আমি কিচেন ওয়েস্ট দিয়ে ধনের বীজগুলি ফেললাম, তাতেই দেখো কিচেন ওয়েস্টগুলি একদম মাটিতে পরিণত হয়ে গেছে। তো যাই হোক, আজকে আবার কিছু কিচেন ওয়েস্ট দিয়ে এই বীজগুলি লাগিয়ে দেব। আর দেখো আমি এখানে কিছু কাঁঠালের বীজ রেখেছিলাম ঘরে, বীজগুলি নষ্ট হয়ে গেছে, এগুলি খাওয়া যাবে না, একদম নষ্ট হয়ে গেছে। দেখো নষ্ট হয়ে গেছে, তো আমি এগুলি ফেলে না দিয়ে নিচে দিয়ে দিলাম। যা কিছু পচে যায় সব কিছু কিন্তু দেওয়া যায়। তো ধনেপাতাতে এত কিছু দেওয়ার দরকার ছিল না, এমনিতেই হতো, তো ঘরে ছিল তাই দিয়ে দিলাম। তো এর মধ্যে মাটি ছড়িয়ে দেব। তো এক হাতে পারা যাচ্ছে না, আমি মাটিটা ছড়িয়ে তোমাদের দেখাচ্ছি। সুন্দরভাবে আমি মাটিটাকে বিছিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু দেখো পিঁপড়ে হয়েছে, তো এই পিঁপড়েগুলি কোনো ক্ষতি করবে না, এর জন্য কোনো ঔষধ বা স্প্রে কিছুই দেওয়ার দরকার নেই, এগুলি রোদে এইভাবেই চলে যাবে। তো বীজগুলি ছড়িয়ে দেই, একটু বেশি বীজ নিলাম কারণ সবগুলি বীজ ফুটতে চায় না, যেহেতু এখন গরম সিজন, ঠান্ডা এখন আসেনি, তো একটু বেশি করেই দেব, একটু বেশি হলে কোনো ক্ষতি নেই। তো তোমাদের তো বললাম আমি কখনোই ধনেপাতা কিনে খাই না, বাড়িতে যা হয় আমার জন্য কিন্তু যথেষ্ট, বেশিও হয়ে যায়। তো দেখো এই যে একটা রসুনের কোয়া, হয়তো আগে যে বীজগুলি ফেললাম কিচেন ওয়েস্টের সাথে আসলো, তো এটা অঙ্কুর বেরিয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দিই, দেখা যাক কতটুকু হয়। যদিও রসুন প্রায় 6 মাস লেগে যায় রসুন হতে, তো দিয়ে দিলাম না ফেলে, আমি তো কিছুই ফেলি না, খুবই মায়া লাগে। এবার মাটি দিয়ে দেবো চালনি দিয়ে চেলে, কারণ বড় গুঁড়াগুলি পড়লে ঢাকা পড়ে থাকবে আর বীজগুলি ফুটতে চাইবে না। আর আমার এই ঝাঁঝরিটা দেখো সকালবেলা জল দিতে গিয়ে পরে ভেঙে গেল, তো তোমাদের দাদাভাই টাইট করে এটাকে গুঁড়া দিয়ে বেঁধে দিয়েছে, খুবই খারাপ লাগছে দেখো, একদম ফেটে গেছে। তো যাক, যতদিনই যায় তারপর আরেকটা নতুন আনবো। তো এবার এগুলিকে একটা বস্তা দিয়ে ঢেকে রাখবো। ঢাকার কারণটা হলো যদি রোদ লাগে তাহলে কিন্তু বীজগুলি ফুটবে না, আর ঢাকা দিয়ে রাখলে সকালবেলা উঠে একটু জল দিয়ে দেব, তো বীজগুলি খুব তাড়াতাড়ি কিন্তু অঙ্কুর চলে আসবে। দেখো এই যে প্যাকেটটা, এই প্যাকেটটাও কিন্তু ফেলবো না, দেখো প্রায় কিন্তু পচতে শুরু করেছে, এটাও কোনো একটা বক্সের নিচে দিয়ে দেব, তো এটাও কিন্তু কম্পোস্ট হয়ে যাবে। এখানে কিন্তু 4টা পিলার দেওয়া হয়েছে। তো আমাদের এখানে এই জায়গাটায় রাবারের ঘর তোলা হবে রাবার শুকানোর জন্য, তো তোমাদের দাদাভাই 2টা পিলার দিতে চেয়েছিল, তা আমি বললাম আমাকে আরও 2টা দিয়ে দাও, যাতে এই গাছগুলি যখন রোদ বেশি হবে একটু ছায়া দেওয়া যায়, হয় কাপড় বা নেট দিয়ে উপর দিয়ে যদি ছায়া দেওয়া যায় তাহলে কিন্তু গাছগুলি এত শুকিয়ে যাবে না। দেখো 4টা পিলার দেওয়া হলো, তো আমার কাছে খুবই ভালো লাগছে, অনেক দিন ধরে ইচ্ছে ছিল 2টা পিলার দিয়ে এই গাছগুলিকে ছাউনি দেওয়ার। গরমে তো গাছগুলি একদম ঝিমিয়ে যায়, যদি দুপুরবেলা একটু ছাউনি দেওয়া যায় তাহলে গাছগুলি কিন্তু ঝিমুবে না। তো চলো একটু ফ্যান আনলাম, ভাতের ফ্যান, তো এগুলিকে দিয়ে দিই। তো বন্ধুরা বাসি ফ্যানটা অবশ্যই দিতে হবে, আর ফ্যানটা দিবে বিকেলবেলা, সকালে দিলে গাছটা রোদে ঝিমিয়ে পড়বে, আর বিকেলবেলা যদি ফ্যানটা দেওয়া যায় তাহলে কিন্তু রাতের বেলা গাছটা ভালো খাবার পাবে।
বন্ধুরা তোমরা কিন্তু চাইলে নর্মাল মাটিতে এরকম ভাতের ফেন দিয়ে সবজি চাষ করতে পারো। আমার আগের ভিডিওগুলি তোমরা যারা দেখেছো তারা তো জানোই, আমি নিচের বাগানে শুধু ভাতের ফেনই দিই গরমকালে, আর শীতের সিজনে একটু খোলের গুঁড়ো দিয়ে দিই বা খোলের জল পচিয়ে গাছের গোড়াতে দিয়ে দিই। তাতে কিন্তু প্রচুর সবজি হয় আমার, মানে প্রচুর কি, আমি খেয়েও অনেকগুলি সবজি বেঁচে যায়। তো পাড়ার অন্যদেরও দেই। শুধু ভাতের ফ্যান দিয়েই কিন্তু সবজি চাষ করা যায়। তো তোমরা একবার করে দেখো, বুঝবে আমি সত্যি বলছি কি না মিথ্যে। আর দেখো এই গাছগুলি গরমে একদম ঝিমিয়ে গেছে। এই দেখো প্রচণ্ড রোদে গাছগুলি ঝিমিয়ে যাচ্ছে। দেখা যাক, না হলে আরও কয়েকটা বীজ ফেলে দেব। তো বন্ধুরা আমি কিন্তু নিচের বাগানেও বীজ বসাচ্ছি একটু একটু করে, একদমই বসাচ্ছি না তা নয়। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তোমাদের বিরক্ত মনে হবে, তাই সব কিছু দেখাতে পারছি না। তো নিচের বাগানে একদিন দেখাবো আমি কি কি বীজ বসালাম। কিছু ঝিঙের বীজও বসিয়েছি, আমার নিজের গাছের বীজই। তো দেখলে একটা ঝিঙে বীজের জন্য রেখে দিয়েছিলাম, সেটা পেকে গেছে, তো ওটার থেকে বীজ রাখলাম। তো সেই বীজ থেকে কিন্তু কয়েকটা বীজ আমি লাগিয়ে দিয়েছি নিচের বাগানে। তো তোমাদের একদিন অবশ্যই দেখাবো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা বড় করছি না, এখানেই রাখছি। দেখা হবে আগামী ভিডিওতে।